আজকে আপনি এই গনি শেখের বাড়িতে আসছেন, এসে পরিদর্শন করলেন এবং দেখলেন, এই বিষয়ে আপনার কি বক্তব্য? এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, সমবেদনা জানানোর জন্য। গনি হারিয়ে গেছে, সেটাকে তো আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু আমরা এখানে তাদেরকে ওয়াদা করে গেলাম যে এই পরিবারের সার্বিক সহযোগিতা রাজবাড়ী জেলা বিএনপি করবে, আমি ব্যক্তিগতভাবে করবো, যেটা এটা আমার ইউনিয়ন, আমি ব্যক্তিগত করবো। এবং এই পরিবারের দুটো বাচ্চা, একটা হলো আলামিন, ও মোটামুটি ও একটা সাবল্যক, ও একটা হোটেলে কাজ করে। ওর জন্য আমি মনে করি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটা ব্যবস্থা করে দেবেন, তারা সরকারি চাকরির ব্যবস্থা করে দেবেন, আর আমরা তার সাথে আছি। তার একটা ছোট বোন, 4-5 বছর বয়স, একবারে নাবালক বাচ্চা, বাবা বাবা করতে কাঁদতেছিল। আমরা যখন গিয়েছি, বাবা বাবা করে কাঁদতেছিল। এই বাবা হারানোর বেদনা তো আমরা পূরণ করে দিতে পারবো না, কিন্তু আমরা আজকে কথা দিয়ে গেছি এই গনির স্ত্রীকে, আমাদের মেয়েকে, যে এই পরিবারের দায়িত্ব জেলা বিএনপির, এই পরিবারের দায়িত্ব আমার। তাদের পড়াশোনার দায়িত্ব, তাদের ভরণ পোষণের দায়িত্ব, তাদের সার্বিক দায়িত্ব আমাদের যে খানকারপুর ইউনিয়ন বিএনপি বলে গিয়েছে যে যে সময় যেটা লাগবে ওদের সাথে কথা বলে আমাদেরকে জানাবে, আমরা এটা দিয়ে দেবো। ঠিক আছে, আমরা আগামী শুক্রবারে ওর বাবার 40 হবে, যে 40-এ খানকারপুর ইউনিয়নে এই বাড়িতে অনেক বড় করে একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আমরা আসবো ইনশাল্লাহ, সেজন্য আমি বলতেছি, বাবা তোমাদের তো আমরা গনিকে ফিরে দিতে পারবো না, তোমার বাবাকে ফিরে দিতে পারবো না, কিন্তু তোমার পাশে রাজবাড়ী জেলা বিএনপি আছে, রাজবাড়ী বিএনপি আছে, এবং আমি আছি। এবং সার্বিক সহযোগিতা, তোমাদের লেখাপড়া, তোমাদের ভবন পোষণ, তোমাদের চাকরি বাকরি, তোমাদের সুবিধা অসুবিধা, আমি বেঁচে থাকলে, আমি সুস্থ থাকলে আমি এটা দেখবো। আমি পারবো না জেলা বিএনপি দেখবে, আমি পারবো না ইউনিয়ন বিএনপি দেখবে, আমি পারবো না হারুন ভাই দেখবে। এবং আমি আজকে আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে একটা ঘোষণা দিয়ে যাই, সেটা হলো যে আমরা দাবি করছি বর্তমান সরকারের কাছে যে আমাদের গলন্দ মোড়ের যে চত্বর, এই চত্বরটা যেন গণিত চত্বর হিসেবে ঘোষিত হয়। এবং আমরা শহীদ গণি চত্বর, আজকে থেকে ওটাকে আমরা শহীদ গণি চত্বর হিসেবে আমরা একটা সাইনবোর্ড টানিয়ে দেব। এবং গণি যে বিভৎস অবস্থা দেখলাম, আমরা কিন্তু ওখানে একটা বিশাল ব্যানার টানিয়ে দেব। এবং আজকেই আমাদের যে নেতা কর্মীরা আছে এই অঞ্চলের, গলন্দ মোড় এবং খানকারপুরের রাজবাড়ী, তাদেরকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে অনুরোধ করছি, আজকের ভিতরে একটা ব্যানার তৈরি করে এই গলন্দ মোড়কে শহীদ গণি চত্বরকে হিসেবে ঘোষণা করার জন্য। আমরা ওখানে গলন্দ মোড়ে একটা প্রোগ্রাম করে আসছি, ওখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিলেন, তাদের সাথে আমরা আলোচনা করে আসছি। আর একটা কথা বলি, দেশে কিন্তু একটা ভয়াবহ বন্যা। এই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গলন্দ মোড়ে এই অঞ্চলের নেতারা ছিলেন, তারা ত্রাণের ব্যবস্থা করতেছেন, এবং আগামীকাল তারা ত্রাণ নিয়ে তারা কিন্তু মাঠে যাবে। তাই আমরা সবাইকে এখানে আমরা অনুরোধ করছি, এই যে ত্রাণের যে ওরা যে উদ্যোগ নিয়েছে, সবাইকে সহযোগিতা করার জন্য। বৈষম্য ছাত্র আন্দোলনের রাজনীতিতে তো ছাত্রলীগ যুবলীগ ছাত্রদের উপর হামলা করে সাধারণ শিক্ষার্থীদের উপর, জেলা বিএনপি ক্ষেত্রে কি করবে, কোনো মামলা করবে কিনা? আমরা আপনার শহীদ গনি, আমাদের শহীদ কোরবান কালুখালী এবং নারুয়াতে শহীদ সাগর, ইতিমধ্যে আমাদের জেলা বিএনপির যেহেতু দুজন সম্মানিত আহ্বায়ক এবং মেম্বার সেক্রেটারি, তারা আইনজীবী, এবং আমাদের এই অঞ্চলে যাকে নিয়ে আমাদের স্বপ্ন, আমাদের রাজবাড়ী 1 আসনকে নিয়ে যাকে আমরা কল্পনা করি, আমাদের জননন্দিত জননেতা অ্যাডভোকেট আসলাম মিয়া, উনিও আপনারা জানেন যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের উনি আইনজীবী। ইতিমধ্যে আমরা এটা নিয়ে কাজ করছি। এই 3টা হত্যাকাণ্ডেরই বিচার হবে, আইনগতভাবে আমরা ব্যবস্থা নিব, এবং শেখ হাসিনা অবশ্যই এটার প্রধান আসামি।